আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের আমাদের এই ব্লগটিও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি নতুন কেউ হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটি হচ্ছে আজকে পর্তুগাল সিন্ত্রা পর্তেলা পিঙ্গোদুস শপিং সেন্টারে। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমরা ঘুরতে এসেছি, তো ঘোরার ভিডিওটাই আপলোড করেছিলাম, বলেছিলাম শপিংয়ের ভিডিওটা আপলোড করে দেব। তো একটু লেট হয়ে গেল, তো আজকে ফাইনালি আপলোড করে দিলাম শপিংয়ের ভিডিওটা। তো এখানে যেহেতু অনেক সিকিউরিটি গার্ড থাকে তো আমি বেশ কিছু ফুটেজ নিতে পারিনি, অল্প অল্প করে একটু একটু করে ফুটেজগুলো নিয়েছি। তবে অনেকগুলো ফুটেজ হয়তো ক্লিয়ারও হয়নি, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে ফ্রেশ সবজি আর কি, ফ্রেশ ভেজিটেবল। আমরা যখন গেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে 8টা আগে, সন্ধ্যা 8টা বাজে তখন। তো সকালের দিকে গেলে এখানে একদম ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায়। তো আমরা রাতের দিকে গেছি যেহেতু, তো তাও অনেক কিছু আছে ফ্রেশ। এই যে দেখেন এগুলো একদম ফ্রেশ সবজি, কাঁচা। এগুলো হচ্ছে রেডি সালাদ। এই যে সালাদের পাতা বা এই যে শাকগুলো আছে, এই শাকগুলো কিন্তু অনেক মজা খেতে। যারা খেয়েছেন তারা হয়তো বুঝবেন, পালং শাক এগুলা অনেক মজা, কিন্তু এই পালং শাক দিয়ে ভর্তা করলেও কিন্তু অনেক মজা লাগে। আমার মাহমুদ মুস্তান কিন্তু অনেক পছন্দ করে এটা। এই পালং শাক দিয়ে যদি মুরগির মাংস দিয়ে রান্না করে দেই ওরা খুব পছন্দ করে খায়। এই যে বাঁধাকপিগুলা, এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটাও আমার মুস্তানের মাহমুদের দুজনের পছন্দ। তারপর হচ্ছে টমেটো, শসা, এই কিছু সবজি কিনলাম এখান থেকে। আর এই যে মাহমুদ আর মুস্তান দুইজন টলিতে বসে আছে। এই যেগুলো হচ্ছে স্যুপ, রেডি স্যুপ আর রেডি কিছু খাবার আর কি, যে পাস্তা বা রাইস এগুলা মিক্স করা তরকারি সহ রেডি খাবার থাকে। তো এখানে তো অনেকেই কিনে খায় রেডি খাবার। তারপর হচ্ছে কিছু ব্রাশ কিনলাম, আমাদের ব্রাশ কিছু শেষ হয়ে গেছে তো আবার ব্রাশ কিনলাম আর কি কিছু। মানে যেখান থেকে যে জিনিসগুলো কিনছি ওখানে একটু একটু ফুটেজ নিয়েছি আর কি, আবার অনেক জায়গায় ফুটেজ নেইনি। এই যে দেখেন মাহমুদ মুস্তান কি করতেছে, দুইজন বসে বসে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর এই যে আজকে কিন্তু মানে যেদিন আমরা গিয়েছিলাম এই শপিং সেন্টারে, ফুটেজটা তো 3 দিন 4 দিন আগের ফুটেজ। ওই দিন কিন্তু পিঙ্গোদুস শপিং সেন্টারের হচ্ছে 45 বছর মানে 45 বছর পূর্ণ হয়েছিল। তো তখন কিন্তু তাদের এই মানে শপিং সেন্টারে হচ্ছে অফার ছিল, প্রায় অনেক জিনিসগুলোতে অফার ছিল, যেমন চাল বা চিনি, লবণ টবণ এগুলোতে অনেক অফার ছিল। তো ওইগুলো একদম খালি হয়ে গেছে আর কি। তো আমরা অনেকগুলো চাউল নিয়ে আসছি, যেহেতু আমাদের চাউল লাগে, আমরা বাঙালিরা সবাই তো ভাত পছন্দ করি, ভাত খাই, তো আমাদের প্রচুর চাউল লাগে। তো আমরা এখান থেকে কিছু চাউল কিনে নিয়ে আসছি। এই যে মুস্তান বসে আছে। এই যে যা যা আমরা কিনলাম সেগুলাই এখন মানে বিল দিব, অপেক্ষা করতেছি সিরিয়ালে, যেহেতু আমাদের আগে আরও অনেকেই আছে, তাদের দেওয়া শেষ হলে তারপর হচ্ছে আমাদেরটা দেব। আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে একটু জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আর এখনই যারা দেখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলের লগতে টাচ করে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা একটু ভুল হয়েছে, শুধরে নেন আপু। অবশ্যই আমরা সমাধান করে নিয়ে আসার চেষ্টা করব। এই যে এখানে বিলটা দেওয়া হবে। আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পর্তলাতে এই পর্তুগাল সিন্ত্রা পর্তলাতে কারা কারা থাকেন, আমাদের বাঙালিরা কারা কারা থাকেন, মানে যারাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে তারা যদি দেখে থাকেন, কোনো বাঙালি যদি এই এরিয়ায় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমি আমার এই সিন্ত্রা পর্তলাতে আমি অন্য কোনো বাঙালি দেখিনি এই পর্যন্ত, মানে বাঙালি বলতে বাংলাদেশি দেখিনি। একটাইও দেখেছিলাম, শুধু একটা বাঙালি রেস্টুরেন্ট আছে এই সিন্ত্রাতে, মানে কফি শপ আর কি। আর ইদানিং হচ্ছে 2-3টা ইন্ডিয়ান ফ্যামিলি দেখেছি আমি এই পর্তলাতে, বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, ইন্ডিয়ান হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, একটা নতুন একটা দেখলাম, আর একটা মানে পার্লারের মতন খুলছে। তো বাংলাদেশে কেউ যদি, কোনো আপুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন পর্তলা থেকে, সিন্ত্রা থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেক খাইবা? এই যে তুমি যে অর্ধেক চিপস খেয়ে দিছো। মাহমুদের যত পারি শপিংয়ে যায় ওখানের ভেতরে ওর চিপস অর্ধেকটা খায়, যেটাই কিনবে বেশিরভাগ চিপসই কিনা হয়, ভেতরে ও অর্ধেকটা খায়, অর্ধেকটা দিয়ে হচ্ছে বিল দেওয়া হয় আর কি। ওখানে জুসও ভেঙে খাইছে আর কি মাহমুদ একটা, তো একটা কার্টুন খোলা ছিল। ওখানে খাওয়া যায়, শুধু প্যাকেটটা দিয়ে দিলেই হয়, ওরা বিলটা রেখে দেয় প্যাকেটটা থেকে আর কি। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অবশ্যই সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।